নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুব স্বাস্থ্যকর একটি খাবার, লাউ শুক্তো রেসিপি। গরমের দিনে ভাতের প্রথম পাতে যদি এই লাউ শুক্তো থাকে, খেয়ে খুব তৃপ্তি পাওয়া যায়। এই লাউ শুক্তো বানানো খুবই সহজ। আমি খুব সহজ পদ্ধতিতে আর করেও দেখাবো খুব তাড়াতাড়ি রান্নাটা। তাহলে রান্নাটা শুরু করা যাক। লাউ শুক্তোর জন্য অর্ধেক লাউ একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 5টা উচ্ছে নিয়েছি। 5টা উচ্ছে লম্বা করে কেটে ভেতর থেকে বীজগুলোকে ফেলে দিয়ে লম্বালম্বি করে 4 টুকরো করে কেটে নিয়েছি। শুক্তোর সবজি সাধারণত লম্বা করেই কাটা হয়। এবার ডুমো ডুমো করে কাটা লাউগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যেহেতু লাউ শুক্তো, সেই জন্য লাউ আর উচ্ছে ছাড়া আমি আর কোনো সবজি দিচ্ছি না। তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো। এই লাউটা খুব কচি, সেই জন্য আমি একটু বড় বড় করে কেটেছি। আর লাউ খুব জলো সবজি, সেই জন্য খুব সামান্য জল দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দিলাম। মাত্র একটা সিটি দিয়ে নেব। কুকারে সিটি পড়ে গেছে, কুকার ঠান্ডা হতে থাকুক। ততক্ষণে শুক্তোতে দেওয়ার জন্য বড়ি আর উচ্ছে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার 10-15টা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমার এই লাউ শুক্তো রেসিপিটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। শুক্তোতে আমার রাঁধুনি ফোড়নটাই বেশি ভালো লাগে। ফোড়ন দিয়ে গন্ধ বেরিয়ে গেছে। এবার কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এই উচ্ছের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেকেই আছে শুক্তো খেতে খুব পছন্দ করে, কিন্তু বেশি তেতো হয়ে গেলে আর শুক্তো খেতে চায় না। তাই উচ্ছেগুলোকে একটু ভেজে নিয়ে রান্না করলে তেতোটাও কম লাগে শুক্তো, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। উচ্ছে ভাজা হয়ে গেছে। এই ভাজা উচ্ছের মধ্যেই কুকারে সেদ্ধ করা লাউগুলোকে দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তোমরা চাইলে শুক্তোতে লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো। উচ্ছে ভাজার সময় বেশি করে নুন দিয়েছিলাম, সেই জন্য এখন আর নুন দিচ্ছি না। পরে দেখে নেব, যদি দরকার হয় তখন দেব। আর সামান্য হলুদ দিয়ে উচ্ছে আর লাউ কষিয়ে নিচ্ছি। অনেকেই আছে শুক্তোতে হলুদ পছন্দ করে না, হলুদ দেয় না, সাদা সাদাই ভালোবাসে, কিন্তু আমার একটু হলুদ হলেই ভালো হয়, তাই সামান্য হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। উচ্ছে আর লাউ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কুকারে লাউ সেদ্ধর জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে প্রেসার কুকারে লাউ সেদ্ধ করে শুক্তো রান্না করলে শুক্তো খুব সুস্বাদু হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইতে রান্না করতে গেলে লাউ সেদ্ধ হতে অনেক সময় লেগে যায়। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। শুক্তোটা কিছুক্ষণ রান্না হতে দেব। শুক্তো রান্না হতে থাকুক, ততক্ষণে শুক্তোতে দেওয়ার জন্য একটা মশলা করে নেব। শিলপাটার মধ্যে আমি 4-5 টুকরো আদা নিয়েছি ছোট্ট ছোট্ট, আর 1 চামচ রাঁধুনি নিয়েছি। এটা আমি এবার বেটে নেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার দেখে নেব উচ্ছে সেদ্ধ হয়েছে কিনা। উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে বড়িগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে বড়িগুলো ঝোলে ভালোভাবে ভিজে নরম হয়ে যায়। আদা আর রাঁধুনি বেটে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। বড়ি ঝোলে ফুটে বেশ নরম হয়ে গেছে, আর ঝোলটাও ফুটে অনেকটাই কমে এসেছে। তাই 1 চামচ গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে গুড় দিতে পারো বা চিনিও দিতে পারো। আর যেহেতু লাউ শুক্তো, সেই জন্য আমি ঘি দিচ্ছি না। তোমরা চাইলে 1 চামচ ঘিও দিয়ে দিতে পারো। এবার বেটে রাখা আদা রাঁধুনিটা দিয়ে দিলাম। এবার মিষ্টি আর আদা রাঁধুনি বাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল লাউ শুক্তো রেসিপি।
কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে এই গরমে একবার করে দেখো, মনে হবে যেন বারবার করে খাই। এই লাউ শুক্তো যেমন তৃপ্তিকর তেমন স্বাস্থ্যকর রেসিপি। পরিবেশনের জন্য বাটিতে আমি লাউ শুক্তো তুলে নিয়েছি। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।